তিনটা জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা বলেছিলেন। কয়টা জায়গায়? ভালো করে খেয়াল করবেন, তিনটা জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছিলেন। কখনো মিথ্যা কথা বলাও জায়েজ হয়ে যায় অবস্থার হালতে, আবার সব জায়গায় মিথ্যা কথা লাড়ো বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিন জায়গায় মিথ্যা কথা বলেছে, এই জন্য আমরাও লাড়ো মিথ্যা কথা বলবো বিষয়টা এমন না। তিন জায়গায় কোন কোন জায়গায় মিথ্যা কথা বলেছিলেন বুখারীর বর্ণনা 3358 নম্বর হাদিসে এসেছে। লাম ইয়াকযিব ইব্রাহিম ইল্লা সালাসা কাযাবাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন। এক নাম্বার, ওই যে আলোচনা হয়েছিল যখন তার কবিরার লোকেরা মেলায় চলে গেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন সূরা সাফফাতের 88 নম্বর আয়াত, ফানাযারা নাযরাতাম ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম, নক্ষত্রের দিকে তাকায় বলেছিলেন তোমরা মেলায় চলে যাও, আমি অসুস্থ। অথচ তিনি ছিলেন সুস্থ। এখানে অসুস্থ বলতে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কেমন অসুস্থ? সমাজের লোকেরা মূর্তি পূজা করে, আর তিনি একজন পয়গম্বর হয়ে সমাজের লোকদের এই হালত দেখে স্বাভাবিকভাবে সুস্থ থাকতে পারেন না, এজন্য তিনি অসুস্থ বলেছেন। আর বাস্তব পক্ষেও তিনি সুস্থ ছিলেন, এরপরেও তিনি কেন অসুস্থতার কথা বললেন? এর ব্যাখ্যা হলো তিনি সমাজের লোকদের এই মেলা থেকে বাঁচার জন্য তিনি বলেছেন আমি অসুস্থ। এখানে এই মিথ্যা কথা তিনি বলেছিলেন সমাজের লোকদের তাদের সেই কৃষ্টি কালচার এই মেলা থেকে তিনি হেফাজত থাকার জন্য, ভিন্ন কোনো কারণে নয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা বলেছিলেন। সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। দুই নম্বর জায়গা হলো তারা যখন মেলা থেকে বাড়িতে যখন ফিরেছিল আর যখন মূর্তিগুলোকে ভাঙ্গা অবস্থায় দেখলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করেছিলেন এই মূর্তিগুলোর সাথে এমন আচরণ কে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন বাল ফাআলাহু কাবীরুহুম, তোমাদের বড়টা করেছে। আসলে কি এই মূর্তিগুলো কি বড়টা ভাঙছিল না ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছিলেন, কিন্তু তাদেরকে কি বললেন যে ভাঙছে বড়টা। কেন এই কথা কেন বললেন? কেন? কারণ হলো এই কথা বলার পরে তারা বড়টার কাছে যাইবেন আর নিজে নিজে চিন্তা করবেন যে বড়টা তো ভাঙতে পারে না, কেমনে ভাঙবে, তাদের তো কোনো শক্তি নাই। ভিতরে ভিতরে যদি এই সিদ্ধান্ত তারা নিতে পারে যে যার কোনো শক্তি নাই, ভাঙ্গার শক্তি নাই, তাড়ানোর শক্তি নাই, ওই ব্যক্তিকে আমরা কিভাবে ভগবান বানি, শুধু এতটুকু অন্তরের ভিতরে ঢুকানোর জন্য এই জায়গায় তিনি মিথ্যা কথা বলেছেন। তাহলে এই জায়গায় মিথ্যা কথাকে নিজের স্বার্থে বলেছিলেন না দিনের জন্য বলেছিলেন? দিনের স্বার্থে তিনি এই জায়গায় মিথ্যা কথা বলেছিলেন, অর্থাৎ এখানে তিনি হিকমা অবলম্বন করেছিলেন। 3 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে ধরা খেয়ে গেলেন, অর্থাৎ যখন তাদেরকে আটকায় ফেললেন, স্ত্রীকে তো নিয়ে যাবেন, এখন যদি বলে আমার স্ত্রী, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করা হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই মহিলার সাথে আমার সম্পর্ক হলো উক্তি, তিনি আমার বোন। এই জায়গায় যেন মিথ্যা কথা বলেছেন। আচ্ছা, এখন বোন যেহেতু বলেছে, এবার রাজ দরবারে তাকে নিয়ে যাওয়া হলো। বাদশাহ বলতেছে তার সাথে সম্পর্ক কি তোমার বোন, ঠিক আছে তোমার বোনকে আমার সাথে বিবাহ পড়ায় দাও। অর্থাৎ তার চেহারা বিশ্ব সুন্দরী পয়গম্বরের স্ত্রী, তাকে দেখে তো বাদশাহ এমনি পছন্দ করবে স্বাভাবিকভাবে। বাদশাহ বলতেছে ঠিক আছে তাহলে আমার সাথে বিবাহ পড়ায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও তিনি হিকমত অবলম্বন করলেন।